अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुनीश भक्तनीश निशावतारकान् तत्प्रकाशांश्च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संघकम्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरदाये पुष्पवन्तौ चित्रौ सन्धौ तमुनुतौ अनार्पित चरिं चिरात् करुणावतीर्न कलौ समर्पयतु उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियम्। हरिपुराट सुंदर दूति कदम्ब सन्धिपितो सदा हृदय कंदरे स्फूर्तवास चिरनंद। जय जय श्रीकृष्ण चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ जय श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ষড়গোসারি শ্রীচরণ করি বন্ধন যাহা হইতে হয় বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার চরণ ধুলি মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যবে করুণা করিবে রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা অবশ্য সে পাইবে। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গ হইতে গিরি যৎকৃপাতমহং বন্ধে শ্রী শ্রী পরমানন্দ মাধবম। বাঞ্ছা কল্পতরুরভেশ্য কৃপা সিন্ধু ভেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সাধনেভ্যো নমো নমঃ গুরুভ্যো নমো নমঃ ভক্তভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন দ্যুতি গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। মোর জিহ্বা বিনা যন্ত্র প্রভু তুমি যন্ত্রধারী। যে মত কহাও বাণী সেই মতো উচ্চারী। মোর মুখের বক্তা তুমি তুমি হও শ্রোতা। অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা। চৈতন্য চরিতামৃত সেই করে বর্ণন গুরু গৌরাঙ্গের শ্রীচরণ যে করেছে সম্বল। মায়া আবদ্ধ জীব তো গুরু গৌরাঙ্গের শ্রীচরণ সম্বল করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আপনারা যারা উপস্থিত গুরু গৌরাঙ্গের ভক্তবৃন্দ আছেন তাদের করুণাই একমাত্র আমার সম্বল। তাদের কৃপাই একমাত্র আমার জীবন পথের পাথেয়।
তাই অবশ্যই কৃপা করবেন এ অধমের দ্বারা যদি কিছু সম্ভব হয়। জয় গুরু, জয় গৌর হরি। জয় রাধে। আজকে একটু রায় রামানন্দ এবং মহাপ্রভুর কথোপকথন এবং ভক্ত ভগবানের মিলন একটু আলোচনা করার চেষ্টা করছি। রায় রামানন্দ হচ্ছেন মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভুর ইচ্ছা অনেক দিন রায় রামানন্দর সঙ্গে তিনি দর্শন করবেন। তাই আজ মহাপ্রভু ছুটে চলছেন দাক্ষিণাত্যের দিকে, রায় রামানন্দের সঙ্গে দেখা হবেন। মনের খুব গুপ্ত ইচ্ছা। মহাপ্রভু হচ্ছে সমুদ্র, সেই সমুদ্রের জল রৌদ্রে উত্তপ্ত হয়ে বাষ্প আকারে মেঘের সৃষ্টি করে। তাই আমার গৌর রূপ সমুদ্রের থেকে উদ্ভব হয়েছে রায় রামানন্দ রূপ মেঘ। আজ মহাপ্রভু কৃপা করে রায় রামানন্দর কাছে যাচ্ছেন দর্শন দেওয়ার জন্য। আর সেই মহাপ্রভুর কৃপা এবং মহাপ্রভুর পরশনে রায় রামানন্দ আজ সেই মেঘে ঘনীভূত হয়ে আজ বাড়ি বর্ষণ হচ্ছে। কি বাড়ি বর্ষণ? কৃষ্ণ কথারূপ বাড়ি বর্ষণ। এই বাড়িটা কিন্তু জাগতিক জগতের বাড়ি নয়, এটা প্রেম বাড়ি। ভক্ত এবং ভগবানের মিলনে প্রেম বাড়ি বর্ষণ হচ্ছে। সেই প্রেম বাড়ি বর্ষণেই এই জগৎ জীব ধন্য হচ্ছে। আপনারা যারা ভক্তবৃন্দ আর সেই লীলা কথা, হরি গুণগুণ কথায়, সেই প্রেমের বন্যায় আপনারাও ধন্য হচ্ছেন। কিভাবে মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে দেখা করলেন তাই সামান্য একটু আলোচনা করছে এখানে। আমার কবিরাজ গোস্বামী কি বললেন? জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে করিলা গমনে, জিড়িয় নৃসিংহ ক্ষেত্রে গেলা কত দিনে। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত নতি, প্রেম বেশে কইল বহু নীত গীতি স্তুতি। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয় পদ্মামুখী ভৃঙ্গ। যেমনভাবে মহাপ্রভু যান, আজও তিনি দাক্ষিণাত্যে চলছেন। চলতে চলতে তিনি কোথায় গেছেন? একটা নৃসিংহ মন্দিরে তিনি উপস্থিত হয়েছেন। নৃসিংহ মন্দিরে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে, ওই নৃসিংহ মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে আমার প্রভুর সেই পূর্ব স্মৃতি মনে পড়ে গেছে যে এই সেই নৃসিংহ মূর্তি, যে মূর্তি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিল। আহো, আর বারবার নৃসিংহ মূর্তির দিকে তাকাচ্ছেন। যেমন সিংহ কিন্তু খুব হিংস্র প্রাণী, খুব হিংস্র, কিন্তু তার শাবকের কাছে কত কোমল, কত স্নেহপরায়ণ সিংহ। তদ্রূপ ওই মূর্তি দেখে আমার গৌর হরি মনে করছিল। একসঙ্গে এই নৃসিংহ মূর্তি দুটো রস আস্বাদন করেছে। একটা, আর এই জগৎ সংসারে ভক্তি স্থাপন করার জন্য যে কিভাবে তিনি ভক্তকে রক্ষা করেন, আর ভক্তের হৃদয়ে কি দৃঢ় বিশ্বাস। একটা স্তম্ভ, একটা ফটিক স্তম্ভে যখন ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল তার পিতা যে তোমার এই ফটিক স্তম্ভের ভিতরে কি তোমার হরি আছে? তুমি সব সময় বলো জলে জঙ্গলে সব জায়গায় হরি থাকে, তো এর ভিতরে কি হরি আছে? আমার ভক্ত প্রহ্লাদ বলেছিলেন, হ্যাঁ, এই স্তম্ভের ভিতরেই আমার হরি আছে, আমার ঠাকুর আছে। তখনই সেই স্তম্ভটিকে যখনই ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে ওর ভিতর থেকে সেই নৃসিংহ মূর্তি বেরোলো।
বেরোয় সেই ভক্ত প্রহ্লাদকে কোলে করে রক্ষা করলো, আর হিরণ্যকশ্যপকে সে ধ্বংস করলো। এরকম যে গুরু গৌরাঙ্গের ভগবানের কত অলৌকিক লীলা, কতভাবে তিনি রক্ষা করেছেন ভক্তকে, তাই বারবার করে আমার গৌর হরির তাই মনে পড়ছিল ওই রূপ দর্শন করে, তাই বারবার করে বন্দনা করছে, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় ও প্রহ্লাদ দেশ, নানানভাবে। এইভাবে যখনই ওই নৃসিংহ মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর এই ভাব দেখে তার সেবক কি প্রসাদ এবং মালা এনে আমার গৌর হরিকে পরালেন। তারপরে কি করলেন? সেই রাত্রে তাহারহি করিলা গমন, প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমবেশে, দিক বিদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে, পূর্ববত বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরীর তীরে চইলাইল কত দিনে। এইভাবে ছুটছেন আমার গৌর হরি নানান রকম তীর্থ পর্যটনে, আর প্রত্যেকটা তীর্থ আমার প্রভুর পদ স্পর্শে সে পবিত্র হয়ে যাচ্ছে। আর সেই পবিত্র স্থানে তিনি সবাইকে এই গৌর হরির কৃষ্ণ নাম বিলাচ্ছেন, আর ভক্ত নিয়ে তিনি চলছেন। এইভাবে চলতে চলতে আমার গৌর হরি কোথায় আসলেন? গোদাবরী। গোদাবরীতে আসলেন। গোদাবরীর তীরে চলি আইলা কত দিনে, গোদাবরী দেখি হইল যমুনা শরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরীর এমন সুন্দর জল, জল দেখেই আমার গৌর হরির কি মনে পড়লো? সেই উপরে দেখি বন, সেই বন দেখে সেই বৃন্দাবনের স্মৃতি মনে পড়ে গেছেন আমার গৌর হরি। আহো কি সেই বৃন্দাবন! বৃন্দাবনের সেই গোদাবরীর তীরে প্রত্যেকটা তরু লতা দেখে সখীদের গোপীদের কথা মনে পড়ে গেছেন আমার গৌর হরির। আর অষ্টসাত্ত্বিক ভাবে তিনি ভাবে বিভাবিত হচ্ছেন। প্রত্যেকটা বৃক্ষকে, তরু লতাকে আমার সখী গোপীরা যেভাবে জড়িয়ে ধরে ক্রন্দন করে বলেছিল সেই সব বৃক্ষ দেখে আমার গৌর হরির পূর্ব স্মৃতি মনে পড়ে গেছে। আহো অম্র পনস পিয়ালু জম্বি কবিদার, তীর্থবাসী সবে করো পরোপকার, কৃষ্ণে আইলে পাইলে দর্শন, কৃষ্ণে উদ্দেশ্য কই রাখো জীবন। প্রত্যেকটি তরু লতাকে সখী গোপীরা জড়িয়ে ধরে বলেছিল, হে হে তীর্থবাসী, তোমরা তো পরের উপকার করো, তুমি ফল দিয়ে তীর্থযাত্রীদের ক্ষুধা নিবৃত্ত করো, তোমার সুশীতল এই ছাওয়া দিয়ে তাদের সুন্দর করে শান্ত করো, তাদের শ্রম দূর করো। আমাদের একটা বার্তা বলবে, আমাদের কৃষ্ণ কি তোমার এই পথে এসেছে? তোমরা কি দেখেছো? কি বা উত্তর দিবে শুনে এই না কাহিনী। বলছে এ কথায় এই বিরহ ব্যথাতুর গোপীদের কথা শুনে তারা কি উত্তর দেবে? অল্পের ভিতরে যায় এরকম করে সখীরা ছুটছে, আর ওই বন দেখে কিন্তু আমার গৌর হরির সেই যমুনা পুলিনের সেই যে তাদের নিয়ে যে জলকেলি সব আমার গৌর হরির স্মৃতিতে মনে পড়ে গেছে। তবু তিনি কি করলেন? তিনি ওই গোদাবরীতে স্নান করে ওই গোদাবরীর তীরে বসলেন। সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইয়া কইল তাহা স্নান, ঘাট ও ছাড়ি কত দূরে জলসন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম ও সংকীর্তনে। হেনকালে দুলাই ছড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়, তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমতো কইল তো স্নান আদি তর্পণ। প্রভু তারে দেখি জানিল রামানন্দ রায়, তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়, তথাপি ধৈর্য করি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। এমন সময় রায় রামানন্দ কিন্তু একজন রসিক ভক্ত, যার হৃদয়ে প্রভু সব কিছু তো গচ্ছিত রেখেছিলেন আমার গৌর হরি। সেই রায় রামানন্দ পুরা রসিক ভক্ত, কিন্তু তিনি আসছেন বৈদিক ব্রাহ্মণ নিয়ে স্নান করতে আসছেন, আর আমার গৌর হরি দূর থেকে দর্শন করছেন। রায় রামানন্দকে দেখেই আমার গৌর হরি চিনতে পেরেছেন, বলছে ওই সেই রায় রামানন্দ। কিন্তু প্রভু বারবার ভাবছে যাই, রায় আমার কাছে যায়। দেখুন ভগবান ভক্তের জন্য কিন্তু থাকতে পারেন না। আমার গৌর হরির এই অবতারের মূল কারণ হচ্ছে
কেমনভাবে স্বভাব নিয়ে গুরু গৌরাঙ্গের চরণে তাকে ভজনের পথে যাত্রা করা যায়, সেই শিক্ষা দানের জন্যেই তার এই অবতার। তাই বলছেন, নিজে আচরিয়া ধর্ম জীবেরে শেখায়। তিনি আচরণ করছেন, বলছেন যায় রায় রামানন্দর কাছে সে ভক্ত, তিনি যাচ্ছেন, তবু আমার গৌর হরি ধৈর্য ধরে বসলেন। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে ওঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। আমার প্রভু কিন্তু ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু ভক্ত রায় রামানন্দ তিনি থাকতে পারলেন না। দেখলেন শত সূর্য সমকান্তি অরুণ বসন, একটা সূর্য উদিত হলে থাকা যায় না, বলছে মনে হচ্ছে শত শত সূর্য। এমন আমার গৌর হরির অপূর্ব জ্যোতি। ভক্ত রায় রামানন্দ তিনি দেখতে আর থাকতে পারলেন না, তিনিও ছুটে আসলেন আমার গৌর হরির কাছে। আসার সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করলেন, আর আমার গৌর হরি তুললেন রায় রামানন্দকে, বলছে রায়, বলছে ওঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। কলিযুগে এমন একটি যুগ, এমন একটি যুগ, এই যুগে প্রত্যেকটি পদক্ষেপেই ভজনীয় তত্ত্ব, ভজনীয় কথা। শুধু একটু অগ্রসর হইলেই বিশাল রস ও সমুদ্রে অবগাহন করা যায়। বিশাল রস ও সমুদ্রে কিন্তু অবগাহন করা যায় শুধু ইচ্ছা, শুধু ইচ্ছা, নিজের একটু ইচ্ছা থাকলেই কিন্তু ধন্য এ জীবন। কিন্তু সেই ইচ্ছাটা আমরা প্রকাশ করতে চাই না। তাই কি বললেন, বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, বলছে চাতকের ডাকে যদি আসে বাড়ি, আমার ডাকিতে কেন আসিবে না হরি। চাতকে তো বৃষ্টির জল ছাড়া নেয় না, সে ডাকতে থাকে ডাকতে থাকে, কিন্তু সেই বাড়ি বর্ষণ হয়, সেই বর্ষণে সে তৃপ্ত হয়ে যায়। আজ ভক্ত ভগবানের তেমনই। রায় রামানন্দকে আলিঙ্গন করে আমার গৌর হরির বলছে হৃদয় সতৃষ্ণ। কতদিন ধরে আমার গৌর হরি অপেক্ষায় ছিল, রায় রামানন্দর কাছে আসবে, কৃষ্ণ তত্ত্ব কথা শোনাবে, জগৎ জীবকে শোনাবে। পূর্বে অর্জুনকে লক্ষ্য করিয়ে রাখিয়েছে জগতে উপদেশ দিয়ে, আর এবার আমার গৌর হরি ভক্তের মাধ্যমে সেগুলি প্রকাশ করেছে নিজেই। হৃদয় প্রেরণ করাও, বলছে রায় রামানন্দ কৃষ্ণ কথা বলো। রায় রামানন্দ বলছেন হৃদয়ে প্রেরণ করাও, জিহ্বায় কহাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। বলছে প্রভু তুমি তো হৃদয় প্রেরণ দিচ্ছ, তাই আমার জিহ্বায় বলছে। তাই রায় রামানন্দকে আলিঙ্গন করে তিনি সতৃষ্ণ হয়ে গেলেন। আর কি বলছেন, বলছেন দেহ কহে তথাপি পুছিল। আমার প্রভু কিন্তু বুঝতে পেরেছেন রায় রামানন্দকে দেখে যে ওইটা রায় রামানন্দ, তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, দেহ কহে সেই হও দাস শূদ্র মন্দ। রায় রামানন্দ বলছেন আমি দেহ হই, অর্থাৎ সেই রাম রায় দাস শূদ্র আমি মন্দ। ধন্যতা ধন্যতা যার হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ, যার হৃদয়ে সদা সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে আলোচনায় সব শোনা তিনি ব্যবহৃত, নিজেকে নিয়োজিত রাখতেন এই রস তত্ত্ব লীলা তত্ত্বের ভিতরে। আজ তিনি বলছেন সেই হও দাস শূদ্র মন্দ, অর্থাৎ ভক্তের ধন্যতা যদি না থাকে কখনো কৃপা করেন না। এই যে জগন্নাথ দেবের যে জগন্নাথের যে পুরীতে যে উৎসব হলো, জগন্নাথ যখন নিজ সিংহাসন ছেড়ে তিনি গুন্ডিচা মন্দিরে যাচ্ছিলেন, কে প্রতাপরুদ্র রাজা, তিনি রাজা উপাধি, তিনি রাজা তো একজন কম ব্যক্তি নয়। তিনি কি করছেন, তিনি ওই ঝাড়ু দিচ্ছেন, রথ আসছে তার সামনে তিনি ঝাড়ু দিচ্ছেন। কি শিক্ষা জগৎজিকে বলল যে কৃষ্ণ সেবায় কৃষ্ণ ভজনে যে কেউ কখনো যেন পিছিয়ে থাকে না। কারণ অর্জুনের কে লক্ষ্য করে যে গোবিন্দ রেখে গেছেন জগৎ সংসারে উপদেশ দিয়ে। সাধারণ কথায় বলছি, অর্জুনের গঙ্গা স্নানে যখন যায়, অর্জুনের মৃতদেহ রেখে যখন আমার গোবিন্দ একটু দূরে চলে যায়, তখন শৃগাল আসছে দেখছে,
তার পা শুকে, তার হাত শুকছে, কান শুকছে, মস্তক শুকছে, কিছু নিল না। পথে যখন দেখা হলো তার আর এক শ্রীগাল বন্ধুনের সঙ্গে, বলছে কি তুমি ওটা গ্রহণ করলে না? বলছে না গো, ওর কোথাও গ্রহণ করার মতো নেই। ওর পায়ের কাছে গেলাম, পাটা দেখলাম কি ওই পদদ্বারা কোনোদিন ভক্ত সঙ্গে যায়নি, কোনোদিন ভক্ত সঙ্গে কৃষ্ণ কথায় যায়নি, তাই ওটাকে আমি গ্রহণ করতে পারলাম না। হস্ত, বলছে হস্তের কাছে গেলাম, ওখানে আমি সুখে দেখলাম ওই হাত দ্বারা কোনোদিন ভক্ত সেবা হয়নি, কোনোদিন ভক্তকে একটু মালা চন্দনও পরায়নি, ওটা নেওয়ার মতন নেই। মস্তকের কাছে গেলাম, দেখলাম ভক্ত সঙ্গে কোনোদিন মস্তকটা একটু নত করেনি, তাই ওগুলি সবই অযোগ্য, নেওয়া যায়নি। তাই জগৎ সংসারে এমনভাবে সেবার কাজ জানিয়েছে, বলছে এই দেহ, এই মন, এ তো কি ত্রিগুণের ভিতর, ত্রিগুণেই শেষ হয়ে যাবে, কিন্তু তার ভিতরে যে যেটুক এই জগৎ সংসারে এসে গুরু গৌরাঙ্গের সেবায় এই জীবনটাকে অতিবাহিত করতে পারবে, সেই কিন্তু জীবনে ধন্য, সেই বড় হয়ে যাবে। তাই যখন সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন এসো, কাছে এসো, সনাতন দূরে ভাগছে, বলছে না আমি অস্পৃশ্য, আমি পামর, আমাকে ছুঁয়ে না প্রভু। আমার প্রভু বলছেন, সনাতন ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে। খুব ভাববার বিষয়, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে, অর্থাৎ যার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদ্ভব হয়, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, বলছে সে তার কোনো কিছুর অপূরণ থাকে না, সর্বপূরণ এই কৃষ্ণ ভক্তি যার হৃদয়ে। সব বিদ্যার ভিতরে এই কৃষ্ণ ভক্তি বিদ্যা। তাই বলছে যে তুমি পণ্ডিত না, তুমি কিছু না, তুমি কিচ্ছু জানো না, তুমি একবার গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ করো, তুমি গুরু গৌরাঙ্গের ভক্তের সান্নিধ্যে যাও, তুমি সেখানে গেলেই তুমি সব জানতে পারবে, সব তুমি বুঝতে পারবে। হৃদয়ে এই কৃষ্ণ ভক্তি যার হৃদয়ে থাকে, বলছে তার কোনো কামনা বাসনা কিছুতেই তাকে স্পর্শ করতে পারে না। তাই তো সখীরা গোপীরা যখন শ্রীকৃষ্ণ তার সম্মুখে এলো, তখন বলছেন আমার গোবিন্দকে উপলক্ষ করে, হে প্রভু, হে গোবিন্দে, তব কথামৃত তপ্ত হৃদয়ং কবিভীড়িতাম কমলস্বপহান শ্রবণ মঙ্গলং গৃহন্তি যে প্রিদা জনা। বলছে হে মাধব, হে মাধব, তোমার এই কথা, তব কথামৃত তপ্ত হৃদয়ং, অর্থাৎ এই কলির জীবের, এই ত্রিতাদগ্ধ কলির জীবের সেই হৃদয়কে শান্ত করে তোমার কথা শ্রবণে, শ্রবণ মঙ্গলং। বলছে শ্রবণ করলেই তোমার হিত, শ্রবণ করলেই তোমার মঙ্গল। তাই বলছে শ্রবণ মঙ্গলম। কে বলেছেন? বলছে ভক্তবৃন্দ বলেছেন, কবি ভিড়িতাম, কবি ঋষিরা বলেছেন শ্রবণ মঙ্গলম গৃহান্তি যে ফুরিদা জনা। এই যে কীর্তন করেন, এই যে সবার কীর্তন কিন্তু এটা নিঃস্বার্থ কীর্তন। এই কীর্তনে কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। আমরা যে যাই শিলিগুড়ি, এখানে ওখানে কীর্তন হয়, সেই কীর্তনে চাওয়া পাওয়া থাকে, বিশাল বিশাল টাকা খরচা করে সেখানে কীর্তন শোনাইতে আসেন। সেখান থেকে যে কিছু নেওয়া যায় না তা আমি বলছি না, সেখান থেকে যে শ্রবণ করবে সে অনেক কিছু নেবে, কিন্তু যে করবে সে টাকার বিনিময়ে সে করছে। আর এই যে কীর্তন, এর কিন্তু কোনো বিনিময় নাই, এটা কিন্তু নিঃস্বার্থ কীর্তন, নিঃস্বার্থের বিনিময়ে কিচ্ছু চায় না। একটাই জিনিস চায়, সেটা গোবিন্দ সুখ, গুরুর সুখ করলে। আর একটা কি জিনিস, যেটা হচ্ছেন শাস্ত্রে বলেছেন শ্রীমদ্ ভাগবতে, যে গৃহন্তি ভূরিদা জনা। বলছেন শাস্ত্রে বলেছেন, ভাগবতে বলেছেন যে এই গৃহী মাঝে সেই বড় দাতা, যে এই হরে কৃষ্ণ নাম কীর্তন আদি কাউকে শ্রবণ করায়। ভাবতে পারছেন? খুব সুন্দর কথা, মনে রাখবার মতো কথা। এই যে আপনারা আসছেন, কীর্তন করছেন, শোনাচ্ছেন কাউকে, বলছে এটা দাতা, দাতার শিরোমণি।
আমার কারো টাকা নাই, পয়সা নেই, আমি দিয়ে দান করলাম, আমার শারীরিক দিয়ে কাউকে সাহায্য করলাম। বলছে এটা প্রাকৃত জগতের দান, এটা প্রাকৃত জগতেই থেকে যাবে, এ কিন্তু অপ্রাকৃত জগতে যাবে না। আর এই যে যে কীর্তনাদি জগৎ সংসারে আপনারা শ্রবণ করাচ্ছেন, এটা কিন্তু পরমার্থী জগতের কিন্তু সম্পদ। অবশ্যই আমি কিন্তু এই শাস্ত্র ছাড়া একটা কথাও আমি এদিক ওদিক বলার চেষ্টা করি না, যদিও বলি সেটা আমার ধৃষ্টতা। কারণ শাস্ত্রে বলেছেন যে এর মতন দাতার জগৎ সংসারে নেই। তাই এই সপ্তাহে একটা দিন যে আপনারা সবাই এক জায়গায় আসেন, এইটা কিন্তু জীবনের বড় সৌভাগ্য, বড় পাওয়ার। সবাই কিন্তু সবার দ্বারাই হয় না। কত লোক আছে তারা তো আসে না, কারণ সপ্তাহে একটা দিনের মধ্যে তার মধ্যে কতটুকু টাইম। তাই এই ক্ষুদ্রকে কখনো অসম্মান করা যায় না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় সৃষ্টি করে বিশাল মরুভূমি, আর ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় সৃষ্টি করে বিশাল সাগরে। আর ক্ষুদ্র ক্ষুদ্র সাধু সঙ্গে দেখবেন যখন এই জগৎ সংসার থেকে যাবে, তখন কিন্তু কখনো কিন্তু ভাবা যাবে না যে আমার কিছু নেই, আমার কিছু নেই। তখন এই বুকটা আর দুরু দুরু করবে না, আর বুকটাও তখন ভাববে না যে কামনা বাসনা দিয়ে রচিয়েছি বাসর, ভাবিনি কভু ভেঙে যাবে এ মিলন আসর। কারণ কামনা বাসনা দিয়ে এগুলো তৈরি হচ্ছে, আর এই আসরটা কিন্তু ভেঙে যাবে। এটা হচ্ছে অনিত্য, নিত্য বস্তুর কখনো ক্ষয় নেই। এইটা হচ্ছে নিত্য বস্তু, এই সাধু সঙ্গ আদি, এটা নিত্য বস্তু, এর ক্ষয় নাই। আজ এখানে যে উপস্থিত হয়েছে এই সাধু সঙ্গ আদি, আমার গোবিন্দের খাতায় সে সম্পদ তার জোগাড় হয়ে গেছে। তাই বলছে যে এ বাসর কখনো ভাঙবে না, এ বাসর চলছে, চলবে। অর্থাৎ অব্যয় অক্ষয়, যার কোনো ক্ষয় নাই, ব্যয় নাই, তাহাই অব্যয়, তাহাই এই গুরু গৌরাঙ্গের স্মরণ। তাই আজ যখন দেখা হলো রায় রামানন্দ এবং মহাপ্রভুর সঙ্গে, প্রভু বলছে উঠো কৃষ্ণ কৃষ্ণ বলো, হৃদয়ে জড়িয়ে ধরেছে, বলছে তুমি রায়, বলছে সেই হও দাসশূদ্র মন্দ। ভক্তের সঙ্গ না করলে ভক্তি কখনো মার্জিত হয় না, উশৃঙ্খল থাকে। তাই বলেছেন কৃষ্ণ লীলা অমৃত সার, কৃষ্ণ লীলা অমৃতপুর, চৈতন্য লীলা সুকর্পূর, দোহে হয় সুমাধুর্য। দুটো, এদিকে কৃষ্ণলীলা, এদিকে চৈতন্য লীলা, দুটো মিশে কি হয়েছে? মাধুর্য। এমন মাধুর্য হয়েছে যে আস্বাদন করতে খুবই সুস্বাদু, কিন্তু আস্বাদন করা যাবে না। কারণ কিসে আস্বাদন করতে হবে? কৃষ্ণ লীলা অমৃতপুর, চৈতন্য লীলা সুকর্পূর, দুহে মিলে হয় যে মাধুর্য। কিসে আস্বাদন করা যাবে? বলছেন সাধু গুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সেই জানে প্রাচুর্য মাধুর্য। এ কিন্তু গ্রন্থ দেখে বা চৈতন্য কথা শ্রবণ করে কিন্তু আস্বাদন করা যাবে না, সাধু সঙ্গের কাছে যেতে হবে, সাধু সঙ্গের প্রসাদিত হতে হবে। ভক্তিটা এ কিন্তু কারোর ব্যক্তিগত সম্পদ নয়, যে আমি ঘরে বসে বসে আমার ভক্তি উদ্ভব করলাম, আমি এ পুজো করলাম, ও পুজো করলাম, আমার হৃদয়ে তো ভক্তি আছে না। ভক্তিটা কি সম্পদ? ভক্তিটা হচ্ছে কৃপা লব্ধ। কৃপা ভিন্ন কখনো হৃদয়ের ভক্তির উদ্ভব হয় না। কি কৃপা? গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া কখনো ভক্তির উদ্ভব হয় না। তাই তো প্রহ্লাদ, নারদ, এরা যে আছে ধ্রুব, তাহলে তো এরা ভক্ত, ভক্তি আছে তাই এরা ভক্ত। এই ভক্তি তাদের গুরু কৃপাই ভক্তির উদ্ভব। তাই বলছেন যে এটা কৃপালব্ধ। আজ রায় রামানন্দকে কৃপা করেছেন কি? আমার গৌর হরি কৃপা করেছেন, তাই রায় রামানন্দের হৃদয় থেকে এত ভক্তির উদ্ভব হয়েছে। বলছে সেই হও দাস সুব্রহ্মণ্য। বলছে
অদ্বৈত হুঙ্কারে ভাঙে অভিমানীর মেরু শৃঙ্গ। অদ্বৈত হুঙ্কারে অভিমানীর এই মেরু শৃঙ্গটা যদি ভেঙে যায়, তাহলে আস্তে আস্তে সে ভক্ত সমাজে গিয়ে ভক্তের অধীন হয়ে যাবে। আর ভক্তিটা এমনই এমনই, যেমন আমাদের কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, আমরা বাজারে গেলে ভালো 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 বাজার করি। ভক্তির জগতেও কিন্তু এটা ভক্তির বাজার। যে যেভাবে আসবে, যার যতটুকু ভক্তি, সে কিন্তু ততটুকু ক্রয় করে নিয়ে এখান থেকে চলে যাবে। তাই বলছে এই নিগম কল্পতরু ভাগবত ফল, ত্রিতাপ দগ্ধ কলির জীবের একমাত্র সম্বল। আমরা কিন্তু এই ত্রিতাপ জ্বালায় সবাই কিন্তু জর্জরিত। এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত। এই ত্রিতাপ জ্বালার থেকে যদি গুরু গৌরাঙ্গের শরণ নিতে হয়, একমাত্র ভাগবতের শরণ আমাদের। কারণ এই জীবের একমাত্র সম্বল, আর কিছু বলে আমার সম্বল নেই, টাকা পয়সা, কিন্তু এই কলির জীবের একমাত্র সম্বল কি? নিগম কল্পতরু, অর্থাৎ বেদ ও বৃক্ষের পরিপক্ক ফল রসালো ভাগবত। তাই বলছে জীব নানান কথা শ্রবণ করতে করতে কর্ণটা কীরকম পর্দা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। তাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেও করা যায় না, শ্রবণ করলেও হৃদয়ে ধারণ করা যায় না। তাই শ্রীমদ্ ভাগবত কলির জীবকে ভরসা দিয়ে বলছে নিত্যাং ভাগবত শৃণু। বলছি হে জীব, তুমি নিত্য নিত্য একটু ভাগবত শ্রবণ করো। তুমি নিত্য নিত্য ভাগবত শ্রবণ করলে কি হবে? তোমার হৃদয়ের যত কিছু ময়লা আস্তে 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 দূরীভূত হবে, আর হৃদয়ে উদ্ভাসিত হবে এক আলো, যে আলোর দ্বারা তুমি স্বচ্ছ সুন্দর পথে তুমি এগোতে পারবে, গুরু গৌরাঙ্গের পথে এগোতে পারবে। কারণ এই ভাগবত শ্রবণ ছাড়া, ভাগবত শ্রবণ অর্থাৎ ভগবানের কথা, ভাগবতীয় কথা মানে ভগবানের কথা, এই ভগবানের কথা শ্রবণ ছাড়া জীবের আর কোনো গতি নাই নাই নাই। তাই বলছেন এই কলির জীবের বিশেষ কিছু করিবার নাই। আমার গৌর হরি বললেন যে এই কলির জীবের বিশেষ কিছু করিবার নাই, শুধু কানটা দিয়ে একবার যদি সেই গোবিন্দের নাম শ্রবণ করে, তবেই জীবের কার্য সিদ্ধি হয়ে যায়। কিন্তু আমি শ্রবণ করি না, আমি শ্রবণ করি না, আমি শুনি না। কিন্তু আমার গৌর হরি এমন দয়াল, তিনি শ্রবণ করাবেনই। জীব ভজনা করতে চায় না, আমার গৌর হরি জীবকে ভজনা করবেন, ভজনা করবেন। জগৎ জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি বলছেন, আমার নিতাই গৌর হরি, হে জগৎ জীব, তুমি ঘুমিয়ে আছো মায়া ঘুমে, তুমি আবার জাগৃত হয়ে দেখো তোমার দরজায় কে এসেছে, আমার গৌর নিতাই এসেছে। এমন সুন্দর সময় আমি মানব জন্ম পেলাম, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না, আমি সেটা অনুভব করতে পারলাম না। শ্রুতি ইহাকে বলেছে জীবের মহতি বিনষ্ট। এই মহতি বিনষ্টর হাত থেকে ত্রাণ পেতে হলে অবশ্য অবশ্য সাধুসঙ্গের প্রয়োজন, অবশ্য অবশ্য হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের প্রয়োজন, ভাগবত শ্রবণের প্রয়োজন। কিন্তু আমার গৌর হরির এমন দায়, জগৎ জীবকে শোনাবেনি। তাই এমন সুন্দর যুগে আমরা এই মানব জন্ম পেয়েছি। তাই গুরু গৌরাঙ্গের ভজন করে, হরিগুণাগুণ কীর্তন করে এই মনুষ্য জন্মকে আমরা সবাই সার্থক করি। গুরু গৌরাঙ্গের শ্রীচরণে আমার ঐকান্তিক প্রার্থনা, তিনি যেন সবাইকে করুণা করেন, সবাইকে সুমতি দেন, তার লীলা শ্রবণে বর্ণনে যেন সকলে সামর্থ্য দান করেন তিনি সবাইকে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ নিতাই গৌর সীতানাথ ভুমানন্দে হরি হরি বল মন।
কৃষ্ণ প্রণয় বিকৃত হল্লাদিনী শক্তিরশ্ম দেকাত্না বোপি ফুপি প্রধো ভেদাঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্দঞ্চক্রমাপ্তম রাধা ভাদুতি সুলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম।